যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে আর্জি জানালো রাজ্য সরকার ও যোগ্য শিক্ষকরা। দুপক্ষের আর্জি শুনতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত। 31 অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য ও যোগ্য শিক্ষকরা। যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে আর্জি রাজ্য সরকার ও যোগ্য শিক্ষকদের। দুপক্ষের আর্জি শুনতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত। 31 অগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন 17,000 যোগ্য শিক্ষক। আগেই এমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এই নির্দেশও দিয়েছিল যে 31 অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য যোগ্য শিক্ষকরা। কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল 26,000 চাকরি বাতিল করেছিল, সেই সময় সুপ্রিম কোর্ট একটা রোড ম্যাপ তৈরি করে দিয়েছিল কতদিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা নন টেন্টেড টিচার অর্থাৎ যারা যোগ্য শিক্ষক তারা টিচিং এর কাজ করবেন। যেহেতু এত বড় শিক্ষককে যদি সিস্টেম থেকে বের করে দেওয়া হয় তাহলে একটা শিক্ষার ক্ষেত্রে বড় একটা ঘাত হতে পারে, এটা সুপ্রিম কোর্ট মনে করেছিল এবং রাজ্য সরকারও বলেছিল। তখন সুপ্রিম কোর্ট বলেছিল যারা নন টেন্টেড টিচার রয়েছেন তারা 31 অগস্ট অব্দি তারা পড়াবেন এবং 31 অগস্টের আগে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দিতে হবে। যেহেতু আজকে 25 তারিখ হয়ে গেছে, এখনো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি, সবাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি, তাই আজকে 17,000 টিচারের তরফ থেকে একজন আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে চিফ জাস্টিসের বেঞ্চে অ্যাপিয়ার হয়ে বলেন কি এখনো তাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি, নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো ইস্যু করা হয়নি এবং 31 অগস্ট অ্যাপ্রোচ করছে। তাদের প্রোটেকশন 31 অগস্ট অব্দি রয়েছে, তারা পড়াতে পারবেন, তারপরে তারা পড়াতে পারবেন না, সেই ডেটটাকে এক্সটেন্ড করা হোক এই অনুরোধ তিনি সুপ্রিম কোর্টের কাছে রাখেন। তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হোক তারাও মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছেন এবং যেহেতু পুরো নিয়োগ প্রক্রিয়া এখনো কমপ্লিট হয়নি, তারাও চাইছেন যতদিন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না তার সেদিন অব্দি এই 17,000 টিচারদের মেয়াদ বাড়ানো হোক এই অনুরোধ তারাও রেখেছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট রাজি হয়েছে শুনানির জন্য এবং সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি 31 অগস্টের আগেই সেই শুনানি হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই সপ্তাহে হয়তো কোনোদিন এই কেসটা শুনানি হতে পারে এবং মেয়াদ বৃদ্ধির জন্য যে রাজ্য সরকারের আবেদন এবং নন টেন্টেড টিচারদের আবেদন সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে সেটা দেখার বিষয়। ধন্যবাদ বিজেন্দ্র।